হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি এই ড্রামার সেকেন্ড এপিসোড নিয়ে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে হোয়ানা কিছু বুঝতে পারছিল না অ্যান্ড সে তার মাথা দেওয়ালে মারে, আর আমরা বাইরে ওই ছেলেটিকে দেখি। বাই দ্য ওয়ে গাইস, আপনারা তো জানেন যে এই ছেলেটি হচ্ছে এই ড্রামার মেন লিড, বাট এই নোবেলে তার নাম হচ্ছে মিস্টার গাও। এখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে সে ভিতরে কিছু হয়েছিল, বাট সে বলে না, কোনো এক পাগল উল্টোপাল্টা বকছিল, তাই এখন চলো আমরা যাই। আর আমরা ভেতরে হওয়াটাকে দেখি, তার মাথায় লাগার কারণে সে বসেছিল অ্যান্ড তখনই তার ফ্রেন্ড আসে আর তাকে বলে তুমি ঠিক আছো? বাট হোয়ানা বলে হ্যাঁ, বাট তুমি কি আমার একটা হেল্প করতে পারবে? তুমি কি বলতে পারবে আমি এখন কোথায় আছি? বাট তার ফ্রেন্ড যে কিছু বুঝতেই পারছিল না, সে তাকে বারবার একই কথা বলে যাচ্ছিল যে তুমি কি ঠিক আছো? হোয়ানা বিরক্ত হয়ে বলে আমি বললাম তো আমি ঠিক আছি, তুমি কি বুঝতে পারছো না? আর তুমি একই কথা কেন বারবার জিজ্ঞাসা করছো? তুমি কি এই একটা লাইন ছাড়া আর কিছু জানো না? বাই দ্য ওয়ে, তুমি কি বলতে পারো তোমার নাম কি? বাট ম্যাং এখনো কিছু বুঝতে পারছিল না। হোয়ানা বলে ওকে বোঝো, যেমন আমার নাম লিন হোয়ানা, ঠিক তেমনই তোমার নামটা কি? ম্যাং বলে আমার নাম ম্যাং। যা শুনে হোয়ানার মনে পড়ে যে নোবেলে ম্যাং নামের মেয়েটি একটি ধনী পরিবারের মেয়ে আর সে হোয়ানার ফ্রেন্ড ছিল। আর তাকে বলে তুমি তো হোয়ানার ছোটবেলাকার ফ্রেন্ড তাই না? যা শুনে ম্যাং ভাবে থ্যাংক গড তার সব কিছু মনে আছে, আর সে বলে থ্যাংক গড তোমার আমাকে মনে আছে। হোয়ানা বলে আমাদেরকে তাড়াতাড়ি করে ক্লু খুঁজতে হবে যার দ্বারা আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে পারবো। তখনই ফ্রেজার ভাইব্রেট হয়ে ওঠে আর সে দেখে একটি মেসেজ এসেছে যাতে লেখা ছিল কংগ্রাচুলেশন, আপনার ফার্স্ট বিব্রেক আপনি রিসিভ করে নিয়েছেন। তার মানে ফার্স্ট বিব্রেক আর কেউ নয়, ম্যাং ছিল। আর প্রেজারে এটাও মেসেজ আছে যে তোমাকে ওসিয়া যাওকে 10,000 সেন্ড করতে হবে। সে বুঝতে পারে না যে এই ছেলেটিকে, আর তখনই তার মনে আসে যে নোবেলে ওসিয়া যাও তো ফিমেল লিডের বয়ফ্রেন্ড ছিল যে অনেক বেশি খারাপ, অ্যান্ড সে সিস্টেমকে জিজ্ঞাসা করা শুরু করে দেয় যে ফিমেল লিড কি নোবেলে থাকা অন্য কোনো ছেলেকে পছন্দ করতে পারে না, কারণ আমার অ্যাকর্ডিং এই ছেলেটি তার জন্য ঠিক নয়। সিস্টেম তাকে জানায় আপনি আপনার ইচ্ছে মতো এখানে কারোর ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না, আর নাই কারোর সম্পর্ক। আর তাকে নোবেলের রুলস বোঝায় যে আপনাকে 5টি চান্স দেওয়া হবে, যদি আপনি এই 5টি চান্সই মিস করে দেন তাহলে তোমাকে এই গেম থেকে বের করে দেওয়া হবে। যা শুনে তো হোয়ানা চেঁচিয়ে ওঠে অ্যান্ড বলে এমন এমন কোন জিনিয়াস ব্যক্তি আছে যে এমন রুলস বানিয়েছে? আর সে পেছনে দাঁড়িয়ে থাকা ম্যাংকে বলে আমি তোমাদের এই দুনিয়া নয়, আমি অন্য দুনিয়া থেকে এখানে এসেছি। আর তখনই সিস্টেমের তরফ থেকে আবার আওয়াজ শোনা যায় যে আপনি আপনার একটি চান্স মিস করে ফেললেন, আর সময় এসে পিছিয়ে যায়। আবারও সেখান থেকে শুরু হয় যখন সে তার মাথা দেয়ালে মেরেছিল অ্যান্ড ম্যাং তার কাছে দৌড়ে এসেছিল আর তাকে আবারও জিজ্ঞাসা করা শুরু করে দেয় তুমি কি ঠিক আছো? যখন কি ম্যাং তো অনেক বেশি বিরক্ত হয়ে তাকে বলে তুমি একটু চুপ থাকো, আমাকে সিস্টেমের সাথে কথা বলতে দাও। অ্যান্ড সে অনেক রেগে বলে তোমরা কারা অ্যান্ড আমাকে এখানে কেনই নিয়ে এসেছো? আমি একটি মানুষ, কোনো রোবট নই, তাই আমার ইচ্ছে মতো আমি যে কোনো কাজ করতে পারি। অ্যান্ড পেজের থেকে আবারও আওয়াজ আসে যে আপনি এমন কথা বলতে পারেন না, তাই আবারও টাইম রিভার্স হবে। আবারও ওখান থেকে স্টার্ট হয় যেখানে তার মাথা দেয়ালে লেগেছিল, আর আবারও ম্যাং তার কাছে দৌড়ে আসে। বাট ওয়ার্না বলে তুমি একটু চুপ থাকো, আমি জানি তুমি আমার ফ্রেন্ড ম্যাং, তাই আমাকে সিস্টেমের সাথে কথা বলতে দাও। দুইবার মাথায় লাগার পরও ওয়ার্না শুধরে না অ্যান্ড সিস্টেমকে বারবার কথা শোনাচ্ছিল অ্যান্ড জিজ্ঞাসা করছিল, সেই জন্য বারবার টাইম রিভার্স হচ্ছিল। আর এইভাবেই সে তার 5টি চান্স মিস করে ফেলে আর লাস্টে গেম ওভার হয়ে যায়। সিস্টেমকে বাধ্য হয়ে তাকে আবার একটি চান্স দিতে হয়, কারণ সে যেহেতু অন্য দুনিয়া থেকে এসেছে তাই সে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না যে এমনটা কি করে হতে পারে, সে কোনো নোবেলের দুনিয়ায় কি করে আসতে পারে। সিস্টেম তাকে জানায় আপনি নিজের ইচ্ছায় আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারবেন না, এটাতে দুজনের মত থাকা দরকার। হোয়ানা বলে ঠিক আছে, টাকা পাঠানোর পর এটাই আমার ফার্স্ট টার্গেট হবে, কারণ আমি এমন কোনো ছেলের সাথে রিলেশনশিপে থাকতে পারবো না যে এত বেশি খারাপ। আর তাকে এভাবে একা একা কথা বলতে দেখে ম্যাং তো এখানে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। সে তো ভেবেছিল হোয়ানা পাগলই হয়ে গিয়েছে, কারণ সে সিস্টেমের কোনো কথা শুনতে পাচ্ছিল না আর নাই বুঝতে পারছিল, কারণ সে তো এই দুনিয়ারই। অ্যান্ড তাকে বলে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হোয়ানা বলে আমাদেরকে হসপিটালে নয় বরং ব্যাংকে যেতে হবে, কারণ আমি ওসিয়া যাওকে টাকা পাঠাবো। নেক্সট সিনে আমরা মিস্টার গাওকে দেখি, তিনি অফিসে যাচ্ছেন আর এদিকে ম্যাং
হোয়ানাকে নিজের বাসায় এনেছিল। তার বাসাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড ডেকোরেট করা ছিল। বাইরে খুব বড় একটি গার্ডেন ছিল, যা হোয়ানার খুব ভালো লেগেছিল। অ্যান্ড সে চুপচাপ এসে সোফাতে বসে পড়ে। এখানে ম্যাং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে? কারণ সকাল থেকে তুমি অদ্ভুত ব্যবহার করছো, আর তুমি যা বলছো তা আমি কিছুই বুঝতে পারছি না। হোয়ানা তার মনোযোগ ঘোরানোর জন্য বলে, তুমি কি আমার জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসতে পারো? আমি অনেক বেশি উইকনেস ফিল করছি। আর যা নেওয়ার জন্য ম্যাঙ্গো কিচেনে চলে যায়। আর এখানে হোয়ানার কাছে আবারও পেজের মেসেজ আসে, যেখানে কংগ্রাচুলেশন লেখা ছিল, কারণ সে ও সিয়াও যাওকে টাকা পাঠিয়ে দিয়েছিল। এরপর সিস্টেম তাকে তার আসল টাস্কের ব্যাপারে বলে যে তোমাকে মিস্টার গাও নামের এক ছেলেকে পটাতে হবে, যাতে সেও তোমাকে ভালোবাসে। আর যতক্ষণ না তুমি এটা পারো ততক্ষণ পর্যন্ত তুমি তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে না। আর এটা চলাকালীন আমরা তার ফিলিংস ট্র্যাক করবো, যাকে সিপিআই বলা হয়। যত তাড়াতাড়ি তুমি তোমার এই টাস্কটা কমপ্লিট করবে, তত তাড়াতাড়ি তুমি তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে। সে ফ্রেজারে মেসেজ করছিল, তখন এই ফ্রেজারে মেসেজ আসা বন্ধ হয়ে যায়। ম্যাং এসে তাকে জিজ্ঞাসা করে, তোমার পেজারে কি এখনো মেসেজ আসছে? সে বলে, হ্যাঁ, এটা কাজ রিলেটেড। এখানে ম্যাং তাকে একটা ইনভিটেশন কার্ড দেয়, আর যা যখন সে চেক করছিল সেখানে মিস্টার গাওয়ের নাম লেখা দেখে সে তাকে জিজ্ঞাসা করে, আমরা কি এই ইভেন্টে আজ যেতে পারি? আচ্ছা, শুনি তার ফ্রেন্ড একটু অবাক হয়ে তাকে দেখে। এরপর আমরা তার দুজনকে ইভেন্টে দেখি। হোয়ানা ভালো করে জানতো যে আজ লিদা গ্রুপের গ্র্যান্ড ওপেনিং, আর এখানে মিস্টার গাও অবশ্যই আসবেন। এখানে আসা মাত্রই ম্যাং তাকে বলে, তুমি এখানে একটু দাঁড়াও, কারণ আমার আরো কিছু ফ্রেন্ড এই ইভেন্টে এসেছে, আমি তাদের সাথে কথা বলে আসছি। হোয়ানা যেখানে একাই দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পর স্টেজের তরফ থেকে আওয়াজ শোনা যায় যে ইভেন্ট শুরু হতে চলেছে। স্টেজের চারিপাশে লোকেরা ভিড় জমিয়েছিল, অ্যান্ড এখানে মিস্টার গাওকে দেখে সমস্ত মেয়েরা যেন পাগলই হয়ে যাচ্ছিল। এটা বলে যে মিস্টার গাও অনেক বেশি হ্যান্ডসাম, আর মিস্টার গাওয়ের নাম শুনে তো হোয়ানা তাড়াহুড়ো করে ওই স্টেজের দিকে ঘুরে দাঁড়ায়। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে জিজ্ঞাসা করে মিস্টার গাওকে, আর এখানে ওই মেয়ে মিস্টার গাওকে তো দেখায়, বাট এখানে হোয়ানার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কারণ সামনে আরো একটি কোট পরে থাকা ছেলে দাঁড়িয়েছিল, আর হোয়ানা তাকে মিস্টার গাও ভেবে নেয়, কারণ ওই মুহূর্তে মিস্টার গাও ওই ছেলেটির পেছন থেকে স্টেজ থেকে নিচে নামছিল। এরপর আমাদেরকে পার্টির সিন দেখানো হয়, যেখানে হোয়ানার একটাই টার্গেট ছিল যে মিস্টার গাওকে পাঠানো, বাট আপনারা তো ভালো করে বুঝতে পারছেন সে মিস্টার গাও অন্য কাউকে ভেবে নিয়েছে। তাই সে ওই ছেলেটির কাছে গিয়ে হ্যান্ডশেক করে অ্যান্ড তাকে পটানোর চেষ্টা করে, আর এই ছেলেটিও তাকে ভাও দিচ্ছিল। এরপর হোয়ানা যখন ওয়াশরুমে যায়, তার দেখা হয় আসল মিস্টার গাওয়ের সাথে, বাট সে তাকে বলে, ওই দিন আমি একটা সামান্য টয় ভেঙে দিয়েছিলাম বলে আপনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। আচ্ছা, আপনিও কি আপনার দুনিয়া থেকে এই দুনিয়ায় চলে এসেছেন? কারণ তার ভালো করে মনে ছিল সেদিন যখন সে লাইভ স্ট্রিমিং করছিল, তাদের কোম্পানি ঠিক এমনই একটি দেখতে লোক এসেছিল যে তাদের কোম্পানিকে কিনতে এসেছিল। বাট তার এই কথার মিস্টার গাও কিছু উত্তর দেয় না, কারণ সে কিছু বুঝতেই পারছিল না। তাই হোয়ানা বলে, আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে তুমি এই দুনিয়ারই। অ্যান্ড তাকে 50 টাকা দিয়ে বলে, তুমি কি আমার একটা হেল্প করতে পারবে? আসলে তার মনে হচ্ছিল মিস্টার গাও এখানকার ওয়েটার। অ্যান্ড তাকে বলে, যখন আমি তোমার সামনে দিয়ে যাব তুমি আমার গায়ে পানি ফেলে দেবে, আর আমি গিয়ে পড়বো মিস্টার গাওয়ের উপর, যিনি আমাকে ধরে নেবেন। আর এখানে আসল মিস্টার গাও রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি সে জানতে চাইছিল যে এই মেয়েটিকে, আর তাকে পটানোর চেষ্টা বা কেনই করছে। নেক্সট সিনে আমরা হোয়ানাকে দেখি, তার প্ল্যান অ্যাকর্ডিং সব কিছু রেডি ছিল, যে সামনে থেকে মিস্টার গাও এসে তাকে ধাক্কা দেবে অ্যান্ড সে গিয়ে পড়বে নকল মিস্টার গাওয়ের ওপর। বাট এখানে উল্টোটাই হয়ে যায়, কারণ ওই নকল মিস্টার গাও নিজেই পড়ে যাচ্ছিল, তাই তাকে তো অন্য কেউই সামলায়। আর হোয়ানা পড়ে যাওয়ার আগেই তাকে মিস্টার গাও বাঁচিয়ে নেয়। বাট এখানে হোয়ানা তার উপর রেগে যায় অ্যান্ড বলে, তোমাকে যে কাজের জন্য আমি টাকা দিয়েছিলাম তুমি আমার সেই কাজ করোনি, তাই আমার টাকা ফিরিয়ে দাও। বাট মিস্টার গাও তার এই কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। হোয়ানার অনেক রাগ হয়। নেক্সট সিনে আমরা দেখি সে আবারও চেষ্টা করে অ্যান্ড ওই ফেক মিস্টার গাওয়ের পাশে গিয়ে বসে পড়ে। আর এখানে সে জানতে পারে এই ছেলেটি আসল মিস্টার গাও নয়, কারণ তাকে এভাবে পটাতে দেখি ওই ছেলেটির ওয়াইফ সেখানে চলে এসেছিল। হোয়ানা অনেক বেশি লজ্জিত হয় অ্যান্ড তার খারাপও লাগে যে এতক্ষণ সে একটি বেকার ছেলের পেছনে টাইম নষ্ট করলো।
তাই সে রেগে ওখান থেকে চলে আসে আর ম্যাং তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ম্যাং তাকে জানায় কাল একজনের সাথে আমার ব্লাইন্ড ডেট ফিক্স করেছে আমার মম ডেট, তাই আমি চাই তুমি সেখানে গিয়ে যে কোনোভাবে এই ব্লাইন্ড ডেটটি ক্যান্সেল করে আসো। এরপর ওয়ানা যখন বাসায় যায় সে তার মম ডেটের ফটো দেখে, কারণ নোবেলে তার মম ডেটকে সে জানে না। আর নেক্সট ডে ম্যাংয়ের কথা মতো হোয়ানা ব্লাইন্ড ডেটে চলে আসে আর কোইন্সিডেন্টলি ম্যাংয়ের ব্লাইন্ড ডেট হওয়ার ছিল মিস্টার গাওয়ের সাথে। আর যাকে দেখে হোয়ানা বলে আপনি আবারও এখানে? মিস্টার গাও বলে ওয়াই দ্য বে, তুমি কি জুম্যাং? হোয়ানা বলে হ্যাঁ হ্যাঁ আমি জুম্যাং, আর আমার সাথে আজ আপনার ব্লাইন্ড ডেট হওয়ার কথা ছিল। মনে হয় ভাগ্য আমাদেরকে বারবার মিলিয়ে দিচ্ছে। এরপর সে অদ্ভুত ধরনের বিহেভ করছিল যাতে মিস্টার গাও নিজে থেকে তাকে রিজেক্ট করে দেয়, কারণ ম্যাং তো এমনটাই চাইছিল, কারণ ম্যাং টিয়ান নামের একটি ছেলেকে অনেক পছন্দ করে। অ্যান্ড এখানে হোয়ানা তাকে বলে তুমি জানো আমার বয়ফ্রেন্ড আছে আর আমি তার বাচ্চার মা হতে চলেছি, এইসব জানার পরও কি তুমি আমাকে বিয়ে করতে চাইবে? মিস্টার গাও বলে আমার এইসবে কোনো সমস্যা নেই, আমি তোমাকে এভাবেই অ্যাকসেপ্ট করতে রাজি আছি। বাট হোয়ানা বলে আমার প্রবলেম আছে, কারণ আমার আপনাকে পছন্দ হয়নি, আমাদের কোনো ম্যাচই নেই, আর এখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে, তাই আমি যাচ্ছি, আর তুমি আমাকে ডিস্টার্ব করো না। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই মিস্টার গাওয়ের কাছে কারোর কল আসে। সে ফোনে বলে হ্যাঁ বলুন, আমি মিস্টার গাও বলছি। আর এটা শুনে তো হোয়ানা শকড হয়ে ঘুরে তাকায় অ্যান্ড বলে সে কি নিজেকে মিস্টার গাও বলে পরিচয় দিল? মনে হয় আমি আবারও ভুল করে ফেললাম, আমাকে তো তাকেই পটাতে হবে। আমি এত ভালো একটি সুযোগ হারালাম। অ্যান্ড দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে পটানোর চেষ্টা করে, বাট কথাই আছে না ন্যাড়া একবারই বেলতলা দিয়ে যায়। অ্যান্ড এখানে হোয়ানা বলে আমার তোমাকে অনেক বেশি ভালো লেগেছে, আমি কিছুক্ষণ আগে যা বললাম সব কিছুই মিথ্যে ছিল। বাট মিস্টার গাও বলে আমি আগে থেকেই জানতাম যে তুমি ম্যাং নয়, কারণ আমাদের এর আগে পার্টিতে দেখা হয়েছিল, আর আমি চাইবো এরপর থেকে যেন না আমাদের দেখা হয়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যান্ড আবারও হোনার কাছে ওই পেজের মেসেজ আসে যে মিস্টার গাওয়ের তোমার প্রতি অ্যাট্রাকশন কমে যাচ্ছে, তাই যে কোনোভাবে তুমি তাকে পটাও, না হলে নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার কথা ভুলে যাও। হোনা বড় প্রবলেমে পড়ে গিয়েছিল, সে বুঝতে পারছিল না যে সে মিস্টার গাওকে কি করে পটাবে। এরপর সে নানান ট্রিক ইউজ করে অ্যান্ড মিস্টার গাও যেখানে যেখানে যাচ্ছিল সে সেখানে গিয়েই উদয় হচ্ছিল অ্যান্ড তাকে পটানোর চেষ্টা করছিল, বাট এভাবে কোনো কাজই হচ্ছিল না। এরপর যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল সামনে একটি খরগোশকে পড়ে থাকতে দেখে সে সেটা তুলে নেয়, কারণ ওই দিন যখন সে লাইভ স্ট্রিমিং করছিল তার বিপরীতে থাকা মেয়েটি বলেছিল ছেলেরা ওইসব মেয়েদের একটু বেশি পছন্দ করে যারা নিজেদের পেট পালতে অনেক বেশি পছন্দ করে। তাই সে এই খরগোশটিকে নিয়ে সোজা চলে যায় মিস্টার গাওয়ের কাছে। অ্যান্ড ওই খরগোশটিকে আদর করে বলে দেখো এই খরগোশটা কত কিউট, আমার এমন পেট পালতে অনেক বেশি ভালো লাগে, দেখো এটা কত কিউট তাই না? অ্যান্ড তার থেকে ওই খরগোশটি এগিয়ে দেয়, বাট সে জানতো না মিস্টার গাওয়ের খরগোশে অ্যালার্জি আছে। অ্যান্ড এখানে মিস্টার গাওয়ের হাতি চলে আসে, সে তাড়াতাড়ি করে ওই খরগোশটিকে নিজের জ্যাকেটের মধ্যে ভরে নেয় অ্যান্ড তাকে একটি টিস্যু দেয়। বাট মিস্টার গাও যখন ওই টিস্যুটি খুলে সেটা কোনো টিস্যু নয় বরং একটি প্যাড ছিল, যা দেখে সে অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা তোমার টিস্যু? আর যা দেখে হওয়ানাও অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল না যে তার পকেটে এটা কি করে এলো। মিস্টার গাও ওই প্যাড দিয়ে তাকে ফিরিয়ে বলে যতবার আমার তোমার সাথে দেখা হয়েছে বড় প্রবলেমে পড়ে গিয়েছি, তাই আমি চাই না তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হোক। অ্যান্ড সেখান থেকে চলে যায়। যখন কি হয় না চিল্লিয়ে বলছিল আমিও জানি না যে এটি আমার পকেটে কি করে এলো। এরপর সিস্টেমের তরফ থেকে আওয়াজ শোনা যায় যে এটা আমি তোমার পকেটে রেখেছিলাম। অ্যাকচুয়ালি সিস্টেমের কাছে কিছু অলৌকিক শক্তি ছিল যার দ্বারা সে নোবেলে থাকা যে কোনো জিনিসের পরিবর্তন করতে পারতো। হোয়ানা অনেক বেশি রেগে যায়, আর তার থেকেও বেশি রেগে গিয়েছিল হোয়ানার উপর মিস্টার গাও। অ্যান্ড সে ভাবছিল এই মেয়েটির সাথে আমার যতবার দেখা হয়েছে ততবার আমি প্রবলেমে পড়ে গিয়েছি, বাট সে যেই প্যাডটি দিয়েছিল তা অনেক বেশি সফট ছিল। এরপর আমরা মিস্টার গাওকে মলে দেখি যেখানে সে স্যানিটারি প্যাড বাই করছিল। অ্যাকচুয়ালি সে যেই কোম্পানির সিইও সেই কোম্পানি স্যানিটারি প্যাড রিপ্রোডাকশন করে। অন্যদিকে হোয়ানা যাকে সিস্টেমের তরফ থেকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল বাথরুম পরিষ্কার করা, কারণ সে এখনো মিস্টার গাওকে পড়াতে পারেনি।
আর হোয়ানার এখানে অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে সিস্টেমকে অনেক গালিগালাজও করে। আর এভাবেই যদি সে মিস্টার গাওকে পড়াতে অসফল হতে থাকে তাহলে সিস্টেমের তরফ থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। বাট সে এখন কি বা করতে পারতো, তাই তাকে বাধ্য হয়ে বাথরুম ক্লিন করতে হয়। অ্যান্ড সে ক্লান্ত হয়ে এখানে বসে পড়ে অ্যান্ড ভাবে যাই হয়ে যাক না কেন আমি এবার মিস্টার গাওকে পটিয়ে ছাড়বো। এরপর সিস্টেম তাকে একটি নতুন টাস্ক দেয় যে লিদাও কোম্পানিতে তোমাকে যে কোনোভাবে জব পেতে হবে। আর যখন সে জবের জন্য অ্যাপ্লাই করে ওই সিভিটি যায় মিস্টার গাওয়ের কাছে। আর তা দেখে সে ভাবে এই মেয়েটি আসলে চায়টা কি, আমি নিজে দেখে তার ইন্টারভিউ নিতে চাই। এরপর যখন হোয়ানা ইন্টারভিউ দিতে যায় সেখানে মিস্টার গাও তার ইন্টারভিউ নেয় অ্যান্ড তাকে বলে যতবার আমার তোমার সাথে দেখা হয়েছে আমি ট্রাভেলেই পড়েছি, তাই আমি তোমার মতো মেয়েকে আমার কোম্পানিতে জব কখনোই দেবো না। অ্যান্ড তাকে রিজেক্ট করে দেয়। হোয়ানা অনেক বেশি স্যাড হয়ে যায়, এই জন্য নয় যে মিস্টার গাও তাকে রিজেক্ট করেছে, বরং এই জন্য যে যদি এভাবেই চলতে থাকে তাহলে কখনোই সে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে না। অ্যান্ড সে নিজের লাজ লজ্জার মাথাকে আবারও মিস্টার গাওয়ের কেবিনে পৌঁছে যায় অ্যান্ড ওনাকে রিকোয়েস্ট করে যে স্যার আমার এই জবটির অনেক দরকার আছে, তাই প্লিজ এটা আমাকে দিয়ে দিন। মিস্টার গাও বলে আচ্ছা তাহলে এটা বলো যে তোমার এই জবটি কেন দরকার, তুমি কি সত্যি টাকা কামাতে চাও নাকি তোমার মোটিভ অন্য কিছু। হোয়ানা বলে অবভিয়াসলি টাকা কামানোর জন্য, আর কি মোটিভ হতে পারে। মিস্টার গাও বলে এবার তাও তোমাকে এই জবটা আমরা দিচ্ছি না। বাই দ্য ওয়ে কাল তুমি যে প্যাডটি আমাকে দিয়েছিলে ওটা কোন ব্র্যান্ডের ছিল। হোয়ানা বলে কেন আপনার কি সেটা এখন দরকার, ওকে দেখছি মনে হয় আমার ব্যাগই আছে। আর যখন সে ব্যাগ চেক করে ব্যাগে তো প্যাড ছিলই না, তাই সে উল্টে মিস্টার গাওকে একটি প্যাড চায়। যা শুনে মিস্টার গাও একটু অবাক হয়। এরপর হোয়ানা কেবিনের বাইরে গিয়ে সেখানে থাকা এমপ্লয়ীদের প্যাড চাইছিল। আর যা শোনা মাত্রই ওখানে এমপ্লয়িরা একটু লজ্জায় পড়ে যায়, কারণ এটা 1999 ছিল আর এই সময় পিরিয়ডসের ব্যাপারে যে কেউ কথা বলতে একটু অকওয়ার্ডই ফিল করতো। আর তখনই মিস্টার গাও কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে অ্যান্ড তাকে একটি প্যাডের প্যাকেট দেয়। আর যা দেখে এখানে সমস্ত এমপ্লয়িরা তাকে এমনভাবে দেখছিল যেমন কি বস কোনো ক্রাইম করে ফেলেছে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।